হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো তোমাদের সামনে আজকে একটি জম্বি মুভি নিয়ে হাজির হয়েছি। আশা করি মুভিটি সকলেরই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে মুভিটি শেষ পর্যন্ত দেখে আসি। আর হ্যাঁ, মুভিটির নাম ডেড ওয়ার্ল্ড হলিউড মুভি। মুভির প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুভির প্রধান অভিনেতাকে, যে একজন আর্মি সোলজার। সে সকালে উঠে জিম করতে থাকে। জিম করা হয়ে গেলে সে রেডি হয়ে নেয় বাইরে যাওয়ার জন্য। সোলজার বাইরে আসে কিছু রান্না করার জন্য একটা জম্বিকে বেছে নেয়। জম্বিকে বেছে নেওয়ার কারণ জম্বির মুখ থেকে অনেক গ্যাস বের হয়। সেই গ্যাসের সাহায্যে সোলজার রান্না করে খেয়ে থাকে। খাওয়া দাওয়া করার পর সোলজার অবশ্যই পানি খাবে। ওখানে আধুনিক যন্ত্র না থাকায় একটি জম্বিকে বসিয়ে দেয় পানি তোলার কাজের জন্য। ওখানে জম্বি প্যাট্রোল ঘুরাচ্ছে, এখানে সোলজার পানি খাচ্ছে। বিষয়টা আজব না? ওখানে সোলজারের সঙ্গে বক্সিং খেলার জন্য কোনো মানুষ নেই, তাই একটি জম্বিকে ধরে সে বক্সিং করছে। এরা হচ্ছে সায়েন্টিস্ট, যারা ভাইরাস তৈরি করেছিল। এদের কারণে মূলত সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। তারপর সোলজার একটি সুস্থ সবল মানুষকে সায়েন্টিস্টদের হাতে তুলে দেয় জম্বি থেকে বাঁচার জন্য ওষুধ বানাতে। তারপর সায়েন্টিস্ট সোলজারকে বলল আরও জীবিত মানুষ লাগবে। সোলজার ওখান থেকে চলে যায় আরও জীবিত মানুষ খুঁজতে। সোলজার বুঝতে পারে দুটি মেয়ে একটি গাড়ি নিয়ে আসছে। তখনই সোলজার নিজের গাড়ি দিয়ে অন্য পাশের গাড়িটিকে আঘাত করে। সোলজার এসে মেয়েটিকে তুলে গাড়িতে বসায়। তারপর সোলজার সায়েন্টিস্টের কাছে এসে মেয়েটিকে তুলে দেয়। তারপর সোলজার ওখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর সোলজারের গাড়িটি অটোমেটিক থেমে যায়। সোলজারের নিচে এসে গাড়িটি যখন চেক করে যে যার সাহায্যে গাড়িটা চলছিল সে আর রেসপন্স করে না, সে মারা গেছে। আপনি কি বুঝতে পেরেছেন যে একটি গাড়ি চালানোর জন্য একটি জম্বির প্রয়োজন, কেননা জম্বির মুখের গ্যাস ছাড়া গাড়ি চালানো প্রায় অসম্ভব। তারপর সোলজার খাবারের গন্ধ ছড়িয়ে দেয়। সেই গন্ধে একটি জম্বি চলে আসে, সেই জম্বিটিকে ধরে সে গাড়িতে তুলে দেয়। তারপর গাড়িটি আবার চলতে থাকে। গাড়ি চালাতে চালাতে যখন রাত হয়ে যায়, সোলজার আবার তখন নিজের বাড়িতে চলে আসে। সোলজার এসে দেখে চারিদিকে জম্বি ছড়িয়ে ছিটে আছে। তখনই জম্বিদের আকর্ষণ করার জন্য সোলজার কিছু ফেলে দেয়, যেন সব জম্বি একত্রিত পালা হয়ে যায়। সব জম্বি যখন এক জায়গায় পালা হয়ে যায়, সোলজার তখন গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। সোলজার যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন সে দ্বিতীয় মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি সোলজারের দিকে বন্দুক তাক করে বসে আছে। মেয়েটি সোলজারকে বলল, আমার বোন কোথায়? আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছো? তারপর সোলজার মেয়েটিকে নিয়ে সায়েন্টিস্টের কাছে চলে যায়। সোলজার সেখানে গিয়ে সায়েন্টিস্টদের উপর আক্রমণ করে দেয়। তারপর সোলজার ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সোলজারের গাড়ির পিছনে সায়েন্টিস্টরা আক্রমণ করে। সোলজার যে জম্বিটিকে গাড়ির মধ্যে রেখেছিল সেই জম্বিটি কাজ করা বন্ধ করে দেয়। তারপর সোলজার একটি বোতামে চাপ দেয়, তখনই জম্বিটি কাজ করে। কিছু দূর যাওয়ার পরে সোলজারের গাড়িটি থেমে যায় আর ধরা পড়ে যায় সায়েন্টিস্টদের হাতে। তারপর সায়েন্টিস্টরা সোলজারকে গাছের মধ্যে বেঁধে রাখে। গাছে বাঁধার পর সোলজারের ওপর অনেক টর্চার করতে থাকে। তারপর সায়েন্টিস্টরা বলে, তোকে আমরা মারবো না, তোকে মারবে জম্বি। তখন সায়েন্টিস্টরা ওখান থেকে চলে যায়। তারপর সোলজারকে খাওয়ার জন্য অনেক জম্বি হাজির হয়ে যায়। সোলজার নিজেকে বাঁচানোর জন্য দুটো পা উপরে তুলে নেয় যেন সে বাঁচতে পারে। সোলজার যখন অনেক চেষ্টা করার পরেও কিছু করতে পারছিল না, তখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই জম্বিগুলো অটোমেটিক যেন থেমে যায়। জম্বি মুখের মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে, তখনই থেমে গেছে। কি আশ্চর্য বিষয়! ভিডিওটি এখান থেকে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়।